প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে ডিফেন্ডারের একটি চার্জার ফ্যান আসছে রিপেয়ারের জন্য। কাস্টমার জানিয়েছেন 2 দিন আগে ব্যাটারি লাগানো হয়েছে, নতুন ব্যাটারি, অথচ 2 দিন চলছে ফ্যানের পর আর ফ্যানটি চলতেছে না। তো আমরা ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কারেন্টে চলতেছে ফ্যান, মানে এসি ডিসি ফ্যান, তা এসিতে চলতেছে, ডিসিতে চলতেছে না। দেখতে পাচ্ছেন আমি কারেন্টে ফ্যান চালাতে পারতেছি কিন্তু ব্যাটারিতে চলতেছে না। এর জন্য আমরা কি করব, আগে ব্যাক কভারটি খুলে নেব, খুলে দেখব ব্যাটারি ঠিকঠাক মতো আছে কি না। তো ব্যাটারি দেখেন নতুন দেখা যাচ্ছে, তারপরে ব্যাটারিটার ভোল্টেজটা মাপ দিতে হবে। আমরা ব্যাটারিটি খুলে নিচ্ছি, এখানে নতুন ব্যাটারি লাগানো, সেজন্য এখানে নিয়মাবলী লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখানে মাল্টিমিটার নিয়েছি, দেখেন 2 ভোল্ট দেখাচ্ছে, এখানে 6 ভোল্টের ব্যাটারি, এখানে মাত্র 2 ভোল্ট দেখাচ্ছে, যেখানে 6 ভোল্ট দেখানোর কথা সেখানে 2 ভোল্ট দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে ব্যাটারি যখন লাগানো হয়েছিল তখন যে চার্জ ছিল সেই চার্জটা ফুরিয়ে যাওয়ার পরে আর চার্জ হয় নাই, এখানে 4 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে 4 ভোল্ট দিয়ে 6 ভোল্টের ব্যাটারি কখনো চার্জ হবে না, এখানে মিনিমাম 7 থেকে 8 ভোল্ট হতে হবে, তাহলে 6 ভোল্টের ব্যাটারি চার্জ হবে। এখানে দেখাচ্ছে মাত্র 4 ভোল্ট, 4 ভোল্টে ব্যাটারি চার্জ হওয়া সম্ভব নয়। তো আমরা আগে দেখব এখানে কেন এই প্রবলেমটি হচ্ছে, ভোল্ট কেন কম আসতেছে। এখানে দেখেন একটি ট্যান্ডেস্টার লাগানো আছে, এই যে সার্কিটটা দেখতেছেন এতটুক সার্কিট, এই যে এখানে যে ট্যান্ডেস্টারটা আছে, এই ট্যান্ডেস্টারের মাধ্যমে ব্যাটারিকে চার্জ দেওয়া হয়। ব্যাটারি যখন চার্জ ফুল হয়ে যায় তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এই অটো সাইডটা যে কাজগুলো, সেই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে না। যখন ব্যাটারি চার্জ হয় তখন এই সার্কিটটা গরম হয়, সার্কিটটা গরম হওয়ার কারণে এখানে সব রিসোল্ডারিং হয়ে গেছে। তা আমি এখানে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি আগে, আশা করি সোল্ডারিং করে দিলে প্রবলেমটি ঠিক হয়ে যাবে। তো এখানে যে রেজিস্ট্যান্স আছে 1 ohmসের রেজিস্ট্যান্স 2 ওয়াটের, এই রেজিস্ট্যান্সটা অনেক গরম হয়। দেখেন এখন 7 ভোল্ট দেখাচ্ছে মাল্টিমিটারে। আমি এখন আপনাদের ডিজিটাল মিটারে দেখাবো। দেখতে পাচ্ছেন সার্কিটটি সোল্ডারিং করার পরে আমাদের এই মাল্টিমিটারে দেখেন 7.89 ভোল্ট চলে আসছে, মানে 8 ভোল্টের কাছাকাছি চলে আসছে। এখন যদি ব্যাটারি আমরা লাগাই তাহলে ব্যাটারি চার্জ হবে। তো আমি এখন ব্যাটারিটি কানেক্টার লাগিয়ে দিচ্ছি, ব্যাটারিতে কানেকশান দিয়ে কিছু সময় রাখবো, রাখার পরে দেখব ব্যাটারি চার্জ হচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চার্জ হচ্ছে অলরেডি, সার্কিটের লাইটটি জ্বলতেছে। আগে 4 ভোল্ট বের হচ্ছিল, এখন 8 ভোল্ট বের হচ্ছে। এখন 8 ভোল্টে 6 ভোল্টের ব্যাটারি চার্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে। তো আমি এখন ফ্যানটা সেট করব, সেট করে আবারও আপনাদের দেখাবো চালিয়ে। তো ফ্যান সেট করা হয়ে গেছে, দেখেন এখানে কারেন্টেও চলতেছে আর চার্জেও চলতেছে। প্রথমে আমি কারেন্টে চালিয়ে দেখাচ্ছি আপনাদের, এরপরে আমি এখন প্লাগটি খুলে দিব। দেখেন এই যে প্লাগটি খুলে দিচ্ছি। এখন যদি আমি সুইচটা দিই, সুইচ দেওয়ার সাথে চার্জ দিয়ে চলবে ফ্যান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে